পেস্ট ইন ব্যাক, আরেকটা পেস্ট ইন প্লেস, বুঝছি? আচ্ছা, আর একটা বাকি আছে। এটা কি? এটা মনে করেন আমি আরেকটা ডকুমেন্ট নিলাম, যে ডকুমেন্টটাতে অ্যাকচুয়ালি আমার আর্টবোর্ডের সংখ্যা অনেক বেশি, 6টা। ঠিক আছে, 6টা আর্টবোর্ডের মধ্যে আমার একই জায়গাতেই সবগুলো পেস্ট করতে হবে, কিন্তু 6টাতেই পেস্ট করতে হবে। এখন 6টাতে আমি একটা একটা করে ক্লিক দিয়ে দিয়ে আমাকে যদি পেস্ট ইন প্লেস করতে হয়, সময়ের ব্যাপার না? তাহলে দেখেন আমি কি করলাম, এখান থেকে একটা নিয়ে আসলাম কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে নিয়ে এসে পেস্ট দিই আগে, নর্মাল ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এই জায়গাটাতে পেস্ট করব সাপোজ, কথার কথা। এইটাকে এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, প্রত্যেকটা আর্টবোর্ডের উপরে পেস্ট হবে। ওকে, শিফট কন্ট্রোল অল্টার ভি, শিফট কন্ট্রোল অল্টার ভি মানে 3টা মডিফায়ার কি এর সাথে ভি। পেস্ট অন অল আর্টবোর্ডস, পেস্ট অন অল আর্টবোর্ডস, paste on all artboards, shift control alter v মানে 3টা মডিফায়ার কি ধরতে হবে, shift control alter সাথে v। হ্যাঁ, আমি একটা প্লেট তৈরি করতে যাই, ওখানে অনেকগুলো যদি বোর্ড করি তখন তো আমার এই কাজই করতে হবে। হ্যাঁ সময় করার জন্য, হ্যাঁ করি তো আমরা, না জানলে এই ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে। একটা সেকেন্ড, হ্যালো আম্মু, হ্যালো, আমি ক্লাসে মা, এখন ভালো আছি, ভালো আছি, ভালো আছি, আসবো আসবো আসবো, তোমার ভালো আসবো, ডিরেক্ট আসবো। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে কাজটা আমরা করলাম, এটা হলো বিভিন্ন রকমের পেস্টিং। এটা আমার নিজের, আপনাদের চেয়ারে যখন আমি বসেছিলাম তখন আমারও একটা খুব মজার অভিজ্ঞতা আছে এটা এই ক্লাসে এসে। সেটা হচ্ছে যে আমার টিচার ছিল আলবার্টি গোমেজ, ঠিক আছে, খুব ভালো টিচার ছিলেন উনি, আমার থেকেও ইয়াং, মানে আমি যখন ওনার সাথে ক্লাস করছি তখন উনি আমার বয়সে অনেক ছোট। হ্যাঁ, সো খুব সুন্দর করে শিখাইছে, আর আমি খুবই সুপার এক্সাইটেড, কাজটা দেখে খুবই মজা লাগছে, বুঝছিও সব কিছু, প্র্যাকটিস দিছে, করতেছি, করতে করতে এখন আমি যতই পেস্টিং এর কমান্ড দিই কোনোভাবেই পেস্ট হচ্ছে না। আমার খুব রাগ লাগছে, এত আমার কাছে মনে হচ্ছে জিনিসটা অনেক ইজি, হ্যাঁ মনে হচ্ছে এত সোজা জিনিসটা পারতেছিলাম, হ্যাঁ কোনোভাবেই পেস্টিং হচ্ছে না, সেটা ফ্রন্ট হোক ব্যাক হোক এভরিথিং হচ্ছে না। তারপরে অগত্যা আমি স্যারকে ডাক দিলাম যে স্যার একটু আসেন, আমি পারতেছি না। হ্যাঁ, তখন উনি আসলো, আসার পরে বললো এই কি সমস্যা, উনিও অনেকবার পেস্টিং এর কমান্ড দিল, হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে আসছি যে কম্পিউটারের সফটওয়্যারের কোনো ইস্যু হয়েছে। হ্যাঁ, লাস্টে উনি ফেরত যাওয়ার সময় বলে কি, আচ্ছা আপনি কপি করছেন তো না? ঠিক আছে, এটা হলো সুপার এক্সাইটেড হওয়ার অসুবিধা। আমি এত এক্সাইটেড ছিলাম বেস্ট দেখার জন্য কপি করি নাই। আচ্ছা, তো এখন আসে, এইটার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি, আমরা এই পোরশনটাতে আবার একটু যাচ্ছি, এবার একটু দেখেন, আবার একটু অ্যাটেনশন চাচ্ছি। হ্যাঁ, জাস্ট আর একটা জিনিস দেখাই, ছেড়ে দেবো আজকে। এটা দেখেন, এটা একটা পারফেক্ট সার্কেল ছিল, রাইট? যার কারণে আমি ছোট বড় যখন করছি দেখেন মার্জিনটা সমান, লাইক এটা থেকে এটার প্রত্যেকটা সাইডেরই দূরত্ব সমান। কিন্তু যদি এটা পারফেক্ট দূরত্ব না হয়ে, লাইক এরকম যদি পারফেক্ট একটা সার্কেল না হয়, এরকম একটা ইলিপস হয়, হইতেই পারে, পারে না? এইটাকে যদি আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল এফ দিয়ে যদি ফ্রন্টে পেস্ট করেন, কালার চেঞ্জ করার প্রয়োজন, ঠিক আছে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আপনি শিফটও ধরতেছেন অল্টারও ধরতেছেন, দ্যাট মিনস আপনি কিন্তু প্রপোর্শনও ঠিক রাখতেছেন, সেন্টার থেকেই ছোট করছেন, ভুল করেননি কিন্তু তারপরেও দেখেন এইখানকার দূরত্ব এইখানকার দূরত্ব সেম হয়নি, রাইট? সো এটা একটা প্রবলেম।
বুঝতে পারছি? আপনি মনে করেন কোনো একটা এরকম সার্কেল, এরকম টাইপের একটা ডিম্বাকৃতির একটা কার্ড বানাইতেছেন, ঈদ আসতেছে সামনে, কার্ডের কথাটাই মনে আসছে, ঠিক আছে? কারণ কার্ড বানাইতেছেন, এখন ওটার মধ্যে আপনি লেখা দিবেন এরকম সুন্দর ডিম আকৃতি, অথবা একটা ছবি দিবেন ডিমের মতো করি। এখন এটার মধ্যে যদি আমি একটা ছবি বসাই, দেখেন এটার দূরত্ব কিন্তু সেম হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? তাহলে এই কাজটাকে সমাধান করে যে, তার নাম হচ্ছে অফসেট পাথ। একটু খাতা নোট আউট করে, অফসেট পাথ। অফসেট পাথ। অফসেট পাথ দেখছি, দেখেন এই যে এই শেপ, এইখান থেকে এটাকে কপি করে নিয়ে আসছি, সো সেম শেপ, কোনো শেপের মধ্যে পার্থক্য নেই। অফসেট পাথ দিয়ে মূলত কি করে? মার্জিন করে, ঠিক আছে? আর একটা শেপ ক্রিয়েট হবে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটার কোনো কিবোর্ড শর্টকাট নাই, এটা এমনিই দেওয়া লাগে, ঠিক আছে? খাতায় নোটটা লোকেশন, অবজেক্ট মেনু, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ক্লিয়ার? দেখেন এইখানে যখন আমি অফসেট দিচ্ছি, প্রিভিউটা আমি একটু অফ রাখি, এইখানে প্লাস ভ্যালুও দেওয়া যায়, মাইনাস ভ্যালুও দেওয়া যায়। যদি প্লাস ভ্যালু দেন তাহলে আপনার এক্সিস্টিং সেক্টর থেকে বড় হবে, যদি মাইনাস ভ্যালু দেন তাহলে আপনার এক্সিস্টিং সেক্টর থেকে ছোট হবে। তাহলে আমরা এখন প্রিভিউ অন করে দেখব। হ্যাঁ, প্রিভিউটা অন করে দিচ্ছি আমি, বুঝতে পারবেন এখন। এখানে কি ভ্যালু দেওয়া আছে? প্লাস ভ্যালু দেওয়া আছে, সো এখান থেকে বড় দেখাবে। এই যে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন আপনি, এটা আপনার রিয়েলটা, ঠিক আছে? বাউন্ডিং বক্স হচ্ছে আপনার রিয়েলটা, আর এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা এখন তৈরি হলো। আপনি যদি এইখান থেকে অফসেটকে বাড়াইতে থাকেন, লাইক এটাকে সিলেক্ট করে যদি আপ অ্যারো দিতে থাকেন, দেখেন আপনার বড় হচ্ছে, কিন্তু খেয়াল করেন দূরত্ব 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 সমান, ঠিক আছে? আপনি যদি এইখান থেকে এখন এটাকে ওকে করে দেন, কোশ্চেন হলো এইখানে শেপ কয়টা? বোঝা উচিত কয়টা? দুইটা, সবসময় দুইটাই হবে, ঠিক আছে? সো একটা থেকে যখন আরেকটা বানাবেন তখন শেপ এখানে দুইটা হবে, কিন্তু ফ্যাক্টটা মজারটা ব্যাপারটা কি, এখানে যেমন মার্জিনটা ছোট বড় হচ্ছিল, এখানে সেটা হবে না। এই অফসেট পাথ দিয়ে প্রচুর কাজ করা হয়, ট্রাস্ট মি, এটা দিয়ে অনেক কাজ লাগবে আমাদের, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ দিয়ে ভালো করে এই জিনিসটাকে একটু পড়াশোনা করতে হবে। এবং এটার দুঃখের বিষয় হচ্ছে এটা কোনো শর্টকাট নেই, ওই প্রত্যেকবারই অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথই যাইতে হয়, কোনো শর্টকাট নেই, ঠিক আছে? অথবা আমরা ক্রিয়েট করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে?